গভীর রাতের অতিথি। কলকাতার উপকণ্ঠে অবস্থিত শতবর্ষী এক পুরনো জমিদার বাড়ি, নাম রায় ভিলা। বাইরের দিকটা এখনো পুরনো আভিজাত্যের সাক্ষ্য দিলেও ভেতরের পরিবেশ ছিল নিস্তব্ধ, শীতল এবং গা ছমছমে। স্থানীয়দের মুখে রটেছিল যে বাড়ির শেষ জমিদার প্রতাপ রায় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই বাড়িটি অভিশাপগ্রস্ত। সবেমাত্র সদ্যবিবাহিত হয়ে তীর্থ আর অনু এই বাড়িতে আসে একটি স্বল্পমেয়াদী রিসার্চ প্রজেক্টের জন্য। প্রতাপ রায়ের জীবন ও রহস্যময়ী মৃত্যুর উপর গবেষণা করাই ছিল তাদের লক্ষ্য। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু দিন যত গড়াতে থাকলো অস্বস্তিকর কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম সংকেত, ভাঙা আয়না। একদিন রাতে অনু দ্বিতীয় তলার লম্বা হলওয়ে ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখ গেল হলওয়ে শেষ প্রান্তে রাখা একটি বিশাল ধুলো পড়া আয়নার দিকে। আয়নাটি সচ্ছিন্ন কাপড়ে ঢাকা ছিল। কৌতূহলবশত অনু কাপড়টা সরিয়ে দিতেই চমকে উঠল। আয়নাটি আড়াআড়িভাবে ফাটল ধরা, যেন কোনো প্রচণ্ড আঘাতে ভেঙেছে। ঠিক তখনই আয়নার ভাঙা কাচের মধ্যে সে এক মুহূর্তের জন্য দেখতে পেল তার নিজের প্রতিচ্ছবি নয়, বরং এক বিবর্ণ ক্ষুদ্র মুখের প্রতিচ্ছবি। সেই মুখটার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলে উঠছিল। ভয়ে জমে গিয়ে অনু পিছিয়ে আসতে শুরু করতেই ফাটল ধরা আয়নার গভীর থেকে একটি অস্ফুট করুণ স্বর ভেসে এল, আমাকে একা রেখে যেও না। উদ্ধৃতি চিহ্ন। মধ্যরাতের পদশব্দ। সেই রাতের পর থেকে তীর্থ আর অনু জনেরই ঘুম ভেঙে যেত গভীর রাতে। কারণ একটাই, তিনতলার তালাবন্ধ চিলেকোঠা থেকে ভেসে আসত ভারী বুটের শব্দ। প্রথম দিকে তারা ভেবেছিল ইঁদুরের উপদ্রব, কিন্তু সেই শব্দ ছিল সুনির্দিষ্ট, যেন কেউ অত্যন্ত ক্রুদ্ধভাবে পায়চারি করছে। একদিন রাতে তীর্থ সাহস করে একটি টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। সিঁড়ির প্রতিটা ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে বাতাসের তাপমাত্রা যেন আরো কমে আসছিল। চিলেকোঠার দরজার কাছে পৌঁছতেই পদশব্দ থেমে গেল। চারিদিকে এক শ্বাসরুদ্ধকর নীরবতা। দরজাটা বহু পুরনো, মোচে ধরা তালা দিয়ে আটকানো। তীর্থ দরজায় কান পাতল, কোনো শব্দ নেই। সে যখন ফিরে আসার জন্য ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই দরজার ভেতর থেকে কেউ খুব জোরে শ্বাস টেনে ছাড়ার শব্দ শুনতে পেল। শব্দটা এতই কাছে মনে হলো যেন কেউ দরজার উল্টো দিকে দাঁড়িয়ে তীর্থের দিকেই তাকিয়ে আছে। ভয়ে তীর্থ এক লাফে সিঁড়ি নেমে এলো। চূড়ান্ত মুহূর্ত, ভূতের ঘরে। পরের দিন পুরনো নথিপত্র ঘেঁটে তীর্থ আবিষ্কার করলো প্রতাপ রায়ের মৃত্যুর কারণ।